সেই দিনটা ছিল একটা ছোট্ট বোনের জন্মদিন, আসলে পাশের বাড়ির অনু বোনের জন্মদিন। জানি আমি ভিডিওটা একটু লেটে পোস্ট করছি, কারণ জন্মদিনটা ছিল 6 দিন আগেই। পুরোটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তার আগে বলো আমাকে কেমন দেখতে লাগছে। আর এই ব্রেসলেটটা দেখো, এটা আমার কাকিমা দীঘা গিয়েছিল, ওখান থেকে এনে দিয়েছে। তো কেমন লাগছে আমার হাতে, মানিয়েছে তো? তোমরা একটু প্লিজ জানাও কমেন্টে। আজকে ফার্স্ট টাইম এটা পরলাম, মা বললো বেশ ভালোই লাগছে। তো জন্মদিনটা সেলিব্রেট করা হয়েছিল আমাদের বাড়ির একদম কাছে, নিমতৌড়ি কালীমাতা গেস্ট হাউসে। আর এখনকার দিনে রোড পেরোতে যা প্রবলেম, এত গাড়ি ঘোড়া বেড়েছে, মানে সিঙ্গেল রোড পেরোতে প্রচন্ড প্রবলেম হয়। এই দেখো চলে এসেছি গেস্ট হাউসের সামনে। এই দেখো ওরা অপেক্ষা করছে এখানে আমাদের জন্য, একসাথে যাব বলে। আর এই যে দেখো আমাদের আজকের বার্থডে গার্ল, তো আমরা ওর কাছে চলে এসেছি। ওর কিন্তু এটা 5 বছরের জন্মদিন। তোমরা সবাই কিন্তু ওকে উইশ করো এবং আশীর্বাদ করো ও যাতে অনেক বড় হয় এবং সুস্থ থাকে। তারপর দেখো আমরা ওর জন্য এই রূপোর ব্রেসলেটটা নিয়ে এসেছিলাম গিফট হিসেবে। তোমরা দেখে বলো কেমন হয়েছে, কেমন মানাবে ওকে। দেন আমি নিজে হাতে বোনকে ব্রেসলেটটা পরিয়ে দিলাম। আর আমি জানি ওকে খুব ভালো লাগবে, কারণ ও খুব ফর্সা টুকটুকে বলতে গেলে। সেই কারণে কিন্তু আমি নীল কালারটাই চুজ করেছি ওর জন্য। তোমরা বলো কেমন লাগছে। সবাই ওর হাতটা দেখে বললো খুবই সুন্দর লাগছে, ওকে মানিয়েছে, খুবই সুন্দর। তোমরাও কমেন্টে জানাও কেমন লাগছে। একে দেখো এই আগে আগে চলে এসেছে একা একা লস্যি খেতে, শয়তান ছেলে। তারপর আমি আর মাও লস্যি খেতে বসে গেলাম। বাবা দেখি আগেই লস্যি খেয়ে ফিনিশ করে ফেলেছে। তবে সত্যি কথা বলতে এত মিষ্টি আমি সত্যিই খেতে পারি না। লস্যিটা কিন্তু খুব মিষ্টি ছিল, আমি খেতেই পারছিলাম না। আমি খেতে পারছি না, আমার এটা বেশি মিষ্টি লাগছে, আমি বেশি মিষ্টি খেতে পারি। এবার চলো মেন কোর্স, মানে আহারের পালা। সবাই কিন্তু বসে পড়েছে, তো আমরাও তাই জন্য বসে পড়েছি। অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 3টে বাজতে যায়। একটা মজার কথা বলি তোমাদের, আমার বাবার হজমলার প্রতি যে কি টান আমি নিজেই জানি না। মানে চট করে তুলে নিল দেওয়ার সঙ্গে সঙ্গে, তারপর আবার ফেরত দিয়ে দিয়েছে। যাই হোক, এবার চলো মেনুতে যাওয়া যাক। প্রথমেই ছিল ভেজিটেবল চপ, তারপর ফ্রাইড রাইস, কাবিল ছোলার তরকারি অ্যান্ড আলু ভাজা, তারপর মাছের কালিয়া অ্যান্ড পটল চিংড়ি। দুর্ভাগ্যবশত আমার পটল চিংড়িতে একটাও চিংড়ি মাছ পড়েনি। তারপর ফাইনালি আমাদের চলে এলো চিকেন কষা। আমি এখন চিকেন কষা খাওয়াটা কমিয়ে দিয়েছি, অ্যাকচুয়ালি চিকেন খাওয়াটাই কমিয়ে দিয়েছি। কিন্তু একে দেখো, এর পাত ভর্তি চিকেন, হাফ প্লেট হচ্ছে চিকেনে ভরা, হাফ প্লেট ভাত। মানে এত একটা মানুষ খায় কিভাবে? তারপর ছিল পায়েস, মিষ্টি। এক্ষেত্রেও কিন্তু কম যায় না, আমরা কেউই মিষ্টি নিইনি, কিন্তু ও একসাথে 2টো মিষ্টি নিয়েছে, দেখো কি আর বলবো। তারপর ছিল পাঁপড় ভাজা, আর ফাইনালি গরমের যেটা সবার ফেভারিট, কর্নেটো। শেষ অব্দি কিন্তু আমাকে সেই বেলুন দিতেই হলো। এত বায়না করার পর দুজন মিলে এখন আমাকে বেলুন খুলে দিচ্ছে। তো চলো এখন কর্নেটো আর বেলুন হাতে হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ির দিকে। আর এখন আমাদেরকে রোদে রোদে রোডের ওপর দিয়ে হেঁটে বাড়ি ফিরতে হবে, তাই আইসক্রিম খেতে খেতে যাওয়াটাই বেটার। খাওয়া হয়েছে, চলছে এখন আইসক্রিম। আমারটা আছে, খাবা তুমি? মতো গলা ধরেইছে, তুমি খেলে খাও। খাবা হয়েছে? আমার একটু ঠান্ডা লেগে গেছিল, তাই আইসক্রিমটা খেতে চাইছিলাম না। খেয়ে এটা খেয়ে রাখাও। তারপর চলে এলাম আমরা সবাই মিলে বাড়ি। তারপর ভাবলাম যে বেলুনটাকে কোথায় টাঙাবো। তারপর মা আইডিয়া দিল যে দরজার সামনে ভালো লাগবে।
আমার তো হাত পাবে না, মা বেলুনটা টাঙিয়ে দিল, সুন্দর লাগছে কিন্তু দেখতেও। তো তাহলে আমার মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে বা নেক্সট কোনো মিনি ব্লগে। সবাই এভাবেই সাথে থেকো, পাশে থেকো, আর কমেন্টে জানিও আমার মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর বোনকে সবাই একটু আশীর্বাদ করে দিও। টাটা টাটা।